ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও সেনা সহায়তা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া, এমন দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা। সংস্থাটি জানিয়েছে, পিয়ংইয়ং ইতোমধ্যে মস্কোকে 1,20,00,000-এর বেশি আর্টিলারি শেল সরবরাহ করেছে। সাম্প্রতিক এক গোপন প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার ডিআইএ বলছে, উত্তর কোরিয়া এখন পর্যন্ত 28,000 কন্টেইনারে করে অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে রাশিয়ায়। গত বছরের অক্টোবর থেকে 13,000 সৈন্য পাঠানোর কথাও উল্লেখ রয়েছে ওই প্রতিবেদনে। তবে পশ্চিমা কর্মকর্তাদের দাবি, ইতোমধ্যে উত্তর কোরিয়া রাশিয়ায় প্রায় 11,000 সেনা মোতায়েন করেছে। চলতি জুলাই বা আগস্ট মাসে আরও সেনা পাঠানো হতে পারে বলে আশঙ্কা করছেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা। এছাড়া রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, কুরস্ক অঞ্চল পুনর্গঠনে সহায়তার জন্য উত্তর কোরিয়া 5,000 সামরিক নির্মাণকর্মী ও 1,000 মাইন অপসারণ বিশেষজ্ঞ পাঠাবে। সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে তিনি রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দিচ্ছেন। তিনি বলেন, রুশ সেনাবাহিনী ও জনগণ দেশকে মর্যাদা ও মৌলিক স্বার্থ রক্ষার পবিত্র দায়িত্বে বিজয় অর্জন করবেই। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, কিম ও লাভরভের মধ্যে উষ্ণ আস্থার পরিবেশে আলোচনা হয়েছে। সেই বৈঠকের ভিডিও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে পরস্পরের সঙ্গে করমর্দন ও আলিঙ্গনে মেতে উঠেছেন দুই নেতা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে শুরু করেছেন। দেখছি পজ সমকাল।